হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রজনীকান্তের বায়োপিক নিয়ে। ইয়েস, কদিন আগে সাজিদ নাডিয়াডওয়ালা রজনীকান্তের সাথে একটা ছবি দিয়েছিলেন এবং তারা একসাথে যে কাজ করতে চলেছেন এরকম একটা আপডেট উঠে এসেছিল। বাট এটা রজনীকান্তকে কাস্ট করে উনি কোনো ছবি বানাচ্ছেন না, রজনীকান্তের লাইফের উপর উনি একটা ছবি বানাতে চলেছেন, রজনীকান্তের বায়োপিক। ইয়েস, এটা সাজিদ নাডিয়াডওয়ালাই প্রডিউস করবে। তবে এখনও কে ডিরেক্ট করবে ছবিটা, কে লিখছে এবং কে হিরোর প্লে করবে সেগুলো এখনও কিছু কনফার্মেশন হয়নি। তবে তামিল মিডিয়ার থেকে এরকম বলা হচ্ছে যে শিবা কার্তিকেরই এই রোলটা প্লে করা উচিত, কারণ শিবা কার্তিকের অনেকটা রিজেমব্লেন্সও আছে রজনীকান্তের সাথে, দেখতেও একই রকম এবং উনি নিজে খুব বড় ফ্যান রজনীকান্তের এবং রজনীকান্তের মতো অ্যাক্টিংও করতে পারে, মানে অনেক মিমিক করতে পারে আর কি। তো দেখা যাক শিবা কার্তিকে আলটিমেটলি ফাইনালি রজনীকান্তের রোলটা প্লে করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে এবং এই ছবিটা কে ডিরেক্ট করে সেটাও দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে থালা অজিতকে নিয়ে। অজিত কুমার, তো অজিত কুমারের মাইট বি 2024 কোনো ছবি রিলিজ করবে না। ইয়েস, এবং সেই জন্যই তিনি নিজের জন্মদিন উপলক্ষে গুড ব্যাড আগলি বলে ছবিটা তিনি আদিক রবিচন্দ্রনের সাথে করছেন, তার একটা প্রোমো শ্যুট করা হয়েছিল, সেই প্রোমোটাকে উনি রিলিজ করতে দেননি। তার কারণ হচ্ছে বিদ্যা মুয়ার্চি বলে যে ছবিটা, সেই ছবিটার এখনও কাজ চলছে, 60% শুটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা টার্গেট করেছিল যে দিওয়ালিতে ছবিটাকে মুক্তি দিয়ে দেবে, কিন্তু এখনও বাকি 40% যেটা কমপ্লিট হওয়া বাকি আছে। এত কম স্প্যানের মধ্যে সেটা শ্যুট করে এডিটিং ইত্যাদি কমপ্লিট করে পোস্ট প্রোডাকশনে সব কাজ করে এটা করাটা ডিফিকাল্ট হবে। তাই জন্য মাইট বি বিদ্যা মুয়ার্চি দিওয়ালিতে রিলিজ করবে না, পরের বছর পিছিয়ে যাবে। তাই জন্য অজিত কুমার চাইছেন না যে গুড ব্যাড আগলি তার মানে আরও পিছনে আসবে, আরও দেরি হবে, কারণ যতটা বিদ্যা মুয়ার্চি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে গুড ব্যাড আগলি ততক্ষণ শুরু হচ্ছে না। তো তাই জন্য গুড ব্যাড আগলি এত তাড়াতাড়ি উনি কোনো প্রোমো ছেড়ে বেকার এক্সাইটমেন্ট আগে থেকে মানে বাড়াতে চাইছেন না, তো সেই জন্য এটা উনি করেছে। এবং এই যে ডিরেক্টর মাগির থিরুমানি, ইনি ছবি বানাতে অনেকটা সময় নেন, ইনি গৌতম বাসুদেব মেননের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এনার ছবিগুলো বেশ আমার ভালো লাগে, একটু স্লিক ব্যাপার আছে সেটার মধ্যে, বাট ইনি অনেকটা সময় জুড়ে আর কি ছবি বানান। তো দেখা যাক অজিত কুমারের এই ছবিগুলো কবে মুক্তি পায়। আপডেট হচ্ছে রজনীকান্তের ভেট্টাইয়ান বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির যে একটা বড় গানের সিকোয়েন্স ছিল, একটা গ্র্যান্ড সং ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে শুটিং। এই মুহূর্তে শুটিং চলছে মুম্বাইতে, যেখানে অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত একসাথে শুটিং করছেন। লাইকা প্রোডাকশন থেকে তাদের ছবিও একসাথে শেয়ার করা হয়েছিল এবং মের 3rd উইকের মধ্যে ভেট্টাইয়ানের শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে এবং পরের মাস থেকে রজনীকান্ত শুরু করে দেবেন কুলি ছবির শুটিং। কুলি প্রি প্রোডাকশন এখন পুরো দমে চলছে। কুলি ছবির শুটিং থালাইবার 171, যেটা লোকেশ কানারাজের সাথে তিনি করছেন, সেটা পরের মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। এছাড়া পরবর্তী আপডেটটা কুলি থেকেই দিয়ে দিই। তো ইলাইয়ারাজা রিসেন্টলি একটা লিগাল নোটিশ পাঠিয়েছেন সান পিকচার্সকে, যারা হচ্ছে থালাইবার 171 কুলির প্রডিউসার, তাদেরকে পাঠিয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে তার পারমিশন ছাড়াই তার ছবি 1981-এর একটা ছবি থাঙ্গাবানম, তার একটা যে গান ওই যে ভা ভা ভাগামম, যেটা ওই যে DISCO ওই যে ব্যাপারটা আছে না, ওই গানটাকে আর কি রিক্রিয়েট করেছে অনিরুদ্ধ লোকেশ। এবং এছাড়া তিনি বলেছেন যে আগেও এরকম আমার পারমিশন ছাড়া বিক্রম ছবিতেও তারা করে নিয়েছিল আর কি, তো আমাকে আগে পারমিশন নাও তবে ইউজ করো, নাহলে কিন্তু আমি লিগাল অ্যাকশন নেবো আর কি, এরকম একটা নোটিশ পাঠিয়েছে। তো দেখা যাক এই ব্যাপারটা কবে সলভ হয় এবং এটা নিয়ে কতদূর জল গড়ায় আর। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাসের সালার 2 এর শুটিং এই মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে এবং পরবর্তী আপডেটটা হচ্ছে যে হানু রাঘবপুরীর সাথে তিনি একটা ছবি করছেন, যেটা একটা পিরিয়ডিক ওয়ার ফিল্ম হবে। সেই ছবির ওয়ার্কিং টাইটেল শোনা যাচ্ছে ফজি হতে পারে। এই আপডেটটা হচ্ছে রকিং স্টার ইয়াসের টক্সিক বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির শুটিং আরম্ভ হয়ে গেছে এবং এই ছবিটা 1 বছর পরে মুক্তি পাবে। তো এই ছবিতে করিনা কাপুরের একটা রোল করার কথা ছিল, তার নাম উঠে এসেছিল, অলমোস্ট কনফার্মই হয়ে গেছিল, বাট এখন শোনা যাচ্ছে করিনা কাপুর এই ছবির পার্ট হবেন না, তিনি সরে দাঁড়িয়েছেন তার ডেটসের প্রবলেমের জন্য। ডেটস কিছুতেই মানে মিলছিল না, ক্ল্যাশ হচ্ছিল, তাই জন্য তিনি এই পার্টটা করছেন না। তার বদলে আমরা এই ছবিতে ইয়াসের বোনের চরিত্রে নয়নতারাকে দেখতে পেতে পারি, এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে NTR এবং প্রশান্ত নীলের ছবিটাকে নিয়ে। তো একটা টাইমে শোনা গেছিল যে এই ছবির স্ক্রিপ্টিং ইত্যাদির কাজ সেরকমভাবে নাকি হয়নি এবং এই ছবিটা নাকি আরেকটু ডিলে হবে, কারণ এই মুহূর্তে NTR এর দেবরা শুটিং শেষ করেছেন, তারপরে ওয়ার্ড 2-তে এখন অলরেডি ঢুকে পড়েছেন, সেটা কাজকর্ম হচ্ছে। তো এই ছবিটা নাকি পরের বছর শিফট হয়ে যাবে, বাট এখন আপডেট আসছে যে না, এই ছবিটাতে প্রশান্ত নীল আরও কিছু প্রোগ্রেস করেছেন এবং এই বছরের শেষের দিক থেকেই মাইট বি ডিসেম্বর থেকে এই ছবিটারও শুটিং শুরু হয়ে যেতে পারে, মানে NTR নীলের যে ছবিটা সেটা শুটিং এই বছরের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69-কে কেন্দ্র করে। তো এই ছবির কাস্টিং এখন ফাইনাল হচ্ছে এবং স্ক্রিপ্টিংয়েরও কাজ চলছে। বিনোদ এই ছবিটাকে ডিরেক্ট করছে এবং থালাপতির জন্মদিন মানে থালাপতি বিজয়ের জন্মদিন জুন মাসে, সেই দিনকে এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং আমরা স্টার কাস্ট সম্পর্কেও জানতে পারবো। দেখা যাক কি স্টার কাস্ট হয়। তবে এই ছবিটা বিনোদ ডিরেক্ট করছেন এবং শোনা যাচ্ছে মাইট বি একটা পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ছবি হতে পারে। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ একসাথে বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটা করেছে এবং সেই ছবিটা কিন্তু বক্স অফিসে একেবারেই সফল হয়নি, ডিজাস্টার হয়ে গেছে ছবিটা। বাট তারপরেও অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে আরও একবার আমরা একসাথে একটা ছবিতে দেখতে পাবো, সেটাও একটা অ্যাকশন ফিল্মই হতে চলেছে।
আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে নেলসন দিলীপ কুমারের ফার্স্ট প্রোডাকশন নিয়ে। তো নেলসন দিলীপ কুমারও অ্যাজ প্রডিউসার হয়ে গেল এবং সে নিজের ছবি অ্যানাউন্স করে দিয়েছে। ছবিটার নাম হতে চলেছে ব্লাডি বেগার বলে, ইয়েস ব্লাডি বেগার। এবং কেভিন রয়েছে এখানে লিড চরিত্র প্লে করছে। কেভিনকে এমনিতে জেনারেলি আমরা রোম্যান্টিক ছবিতে দেখে থাকি, বাট সে এখানে একটা বেগারের চরিত্র করছে এবং এটাকে অ্যানাউন্সও করা হয়েছে, যেটা নেলসনের একটা সিগনেচার স্টাইল আছে যে সে স্টারকাস্ট মিউজিক ডিরেক্টর এরা সব একসাথে বসে খিল্লি করে আর কি, এবং সেই অনুযায়ী অ্যানাউন্সমেন্ট করে। আপনারা যদি দেখে থাকেন তার অন্য ছবির গান ইত্যাদি অ্যানাউন্সমেন্টের সময় শিবা কার্তিকে, অনিরুদ্ধ সে একসাথে বসে আর কি একটা কমেডি করে তারপরে সেটা মানে একটা প্রোমোর মতো ছাড়ে। এটা বহুদিন ধরে সে করে আসছে, সেটা ডক্টরের সময়ও করেছে। ইভেন আপনারা যদি বিস্টের সময় দেখে থাকেন, বিস্টের সময় যে গানটা যেটা সবচেয়ে পপুলার হয়েছিল সেই গানটার ক্ষেত্রেও আর কি ওরা ওরকমভাবেই একটা প্রোমো ছেড়েছিল। তো সেইভাবেই এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপনারা দেখতে পারেন, বেশ হিলেরিয়াস, দারুণ লাগে আর কি। এবং রেডিন কিংসলেও রয়েছে ওটার মধ্যে, রেডিন কিংসলে রয়েছে এবং নেলসন নিজেও রয়েছে এবং ব্লাডি বেগার। এবং দেখা যাক কীরকম ইউনিক হাটকে কনসেপ্ট হয়। মোস্টলি ডার্ক কমেডি স্পেসের মধ্যেই হবে, দেখে তো তাই মনে হচ্ছে। দেখা যাক ছবিটা কীরকম হয়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।